কার তুই চলেই যাবো, আমরা সবাই চলেই যাবো, তুই থাক একা, তুই থাক। কিচ্ছু বলা হয় না বলে সবসময় শুধু চোখ দিয়ে জল আসছে, আসছে না তো, আসছে না তো, আসছে একদম যেন না আসে চোখ দিয়ে জল, একদম যেন চোখ দিয়ে জল না আসে। যাবে কে বকেছে মামাকে, কে বকেছে? চোখ দিয়ে জল এসছে? আসেনি তো, একটু একটু এসছে, ঝুমছে দিচ্ছি আমি। যাও ঘুরে আসো, দাঁড়া তোমাকে একটু প্রিন্ট দিয়ে দিই। সফট সফট মা তো স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লো বিকেল টাইমটা একটু ঘুরতে, আর আমি টুকিটাকি ঘরের কাজগুলো করছিলাম। ওর বাস্কেটটাতে যতবারই জামা কাপড় গোছায় ততবারই অগোছালো হয়ে যায়। যে জামা প্যান্ট বের করে সে ওপরে উল্টে পাল্টে রেখে দেয়, সেই জন্যে বারবার নোংরা হয়। তো সেটাই গোছানোর জন্য আমি নিয়ে বসে পড়েছি। তো চলো চটপট গুছিয়ে নিই, দেরি করলে হবে না। সোনামা চলে এলে আবার ওকে খাওয়াতে বসতে হবে। কি খাওয়াবো না সেটা হয়েছে এক ঝামেলা। রোজ বিকেলে সকালে কি খাওয়ানো যায়? আসলে বাচ্চাদের আমরা চাই কি মায়েরা যেন ভিটামিন কিছু পায় সব সময়। তো সেই সব নিয়ে না সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে, কি খাওয়াবো, জাদা তো খাইয়ে দিলে হবে না না। তো ঠিক আছে, খাওয়ার রুটিনটা নিয়ে আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কি খাওয়াই ওকে সকালে বিকালে দুপুরে। তো আপাতত এখন চলো এই কটা গুছিয়ে নেওয়া যাক, আর তোমাদের সাথে ইন্ট্রোটা করে নিই। এখনো পর্যন্ত কিন্তু ইন্ট্রো হয়নি। তো আমি রিঙ্কি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, বাচ্চা কাচ্চা থাকলে কি ঘরের অবস্থা এইরকম হয়ে যায়? তোমাদের কি কারোর হয়? তাহলে কমেন্টে জানিও। আমার ঘরের অবস্থা কিন্তু এইরকম করে দেয়। এগুলো পুরো ওষুধের জায়গা হয়ে গেছে, আর এটা হচ্ছে ওআরএস। কালকে তোমাদেরকে বলেছি আমার শরীর খারাপ ছিল, কি হয়েছিল সেটা বলিনি, বাট পেটের প্রবলেম ছিল, এখন বলে দিলাম। তো ওইটাই চলছিল। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো স্ত্রীর ওষুধ ভর্তি। এখানে দুটো ছিল ভিটামিন ওষুধ, আর এটা নিওপেপটিন, এটা হচ্ছে ওর হজমের ওষুধ। আর এটাতে সর্ষের তেল আছে, সর্ষের তেলটা যখন তখন ওর মানে সকালে আর রাত্রে বাসি বিছানায় আমি ওকে মাখানো হয়। তারপরে এই টুকিটাকি আছে সর্দি কাশির ওষুধ, আমার থাইরয়েডের ওষুধ, স্ত্রীর নাকের ড্রপ, আর আছে আমার চোখের ওষুধ। সত্যি গো, আগে থাকতো না এত কিছু, এখন এই অবস্থা হয়েছে। আর একটা তেল তৈরি করেছি ওকে, শীতকালে আমি মাখাই খুব। সর্ষের তেলের মধ্যে রসুন আর তেজপাতা কালো জিরে দিয়ে ফুটিয়ে ওকে ইউজ করায় স্নানের সময় করে। তো তেলটা কালকে পড়ে গেছে গো হাত লেগে এখানে, তো তাই পুরো টেবিল ক্লথ দাগ হয়ে গেছে দেখো। তো এইসব হতেই থাকে বাচ্চা কাচ্চা থাকলে। আর আমার এই দুটো বক্সে পুরো জিনিসপত্র ভর্তি, হাবজি গাবজি, এমন কিছু দরকারই না, মানে টুকিটাকি জিনিস যেগুলো ফেলাও যাবে না, যখন তখন দরকারও লাগে, তো ওখানেই ভর্তি আমার পুরো। দাগটা খুব বিচ্ছিরি লাগছে গো, এটাকে না তুললে হবে না। তো এটাকে তুলতে গেলে আমাকে রনির সাথে ঝগড়া করতে হবে রীতিমতন, এটা তোলা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। এত কিছু থাকে তো সব চাগিয়ে তুলে ওটাকে পাল্টানো খুবই মুশকিল। তো ও ছাড়া হয় না, ওকেই খুব দরকার পড়ে। আর সোনামার এই টেটাও এখানে রাখি হাতের সামনে, যখন তখন জল খাওয়াতে, গ্লাসে খাবার খাওয়াতে খুব সুবিধা হয় আমার আর কি। তো টুকিটাকি এই ঘরের কাজ সারতে সারতে কিন্তু স্ত্রী ঘুরে টুরে চলে এসেছে। আমি ওর জন্য রেডি করেছিলাম দুধ বিস্কুট। তো আপাতত এখন দুধ বিস্কুটটা খাইয়ে দিই, আবার সন্ধ্যেবেলা আমাদের সাথে এটা ওটা খেয়ে নেয়, তখন আরেকটু পেট ভরে যাবে। দেখো এখন না খুব বাজে অভ্যেস হয়েছে সোনামার, ফোন ছাড়া একদম খেতে চায় না গো, খুব জ্বালাতন করে, বকলেও শোনে না।
আমি পুরো দুধের মধ্যে বিস্কুটগুলো দিই না, গ্লাসে একটু দুধ রেখে দিই, অল্প একটু বিস্কুট দিয়ে দুধ দিয়ে আগে খাইয়ে দিই, তারপরে দুধটা একটু উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে ওকে খাইয়ে দিই। বাড়িতে বাচ্চা থাকলে না এটাই হয়, বাচ্চার সাথে আমরা নিজেরাও বাচ্চা হয়ে যাই। ওকে যে সারাদিনে কতবার আমরা চটকাই আর আদর করি সেটা নিজেও জানি না। আসলে সেটা না, খাওয়ার পরে না একটু আটকা তুলছিল, ভাবছিলাম যদি বমি করে ফেলে, তাই একটু মনটা ভুলিয়ে দিলাম অন্যদিকে। এবারে ওকে বলেছি আমার হাতাহাতি বিছানা তোল, না পারলেও চেষ্টা করে। বিছানা তুলতে গিয়ে সোনামা পুরো বিছানাটাকে ঘেঁটে দিল, কাজ কমানোর জায়গায় কাজ বাড়িয়ে দিল। দেখো নমো করো, তারপর বলবো। শাঁখ বাজলে ওকে আমি নমো করার অভ্যেসটা করিয়েছি, তো দেখি মাঝে মাঝে নিজে থেকেই করে, আবার মাঝে মাঝে বলতে লাগে। তো বিছানাটার অবস্থা দেখেছিলে কি করেছে, খালি আমাকে বোধহয় বিছানা গোছাতে হয় সারাদিনে 4-5 বার। তোমরা হয়তো একবার গোছালে হয়ে যায়, কিন্তু আমাকে 4-5 বার গোছাতে হয়। এবার আমি রেগে গেছি দেখেছে, এখন এসে আদর করছে দেখো। তবে যাদের ঘরে এই আমাদের মতন এই ছোট ছোট কুচো কাচাগুলো আছে না, তাদের ঘরে একবার না সারাদিনে 10 বার বিছানা গোছালেও হবে না। তো আমি না হাল ছেড়ে দিই মাঝে মাঝে, যা খুশি কর, রাত্রেবেলা বিছানাটা ঝেড়ে ঝুড়ে শোবো। থেকে উঠে ঘোরা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, এবারে কিন্তু পড়তে বসতে হবে। এই অভ্যেসটা আমি ওকে করিয়েছি, অন্তত 15 মিনিট কি আধ ঘন্টা বইটা নিয়ে বসে থাকুক, পড়ুক আর না পড়ুক। তবে এর ছলে না কিছু কিছু জিনিস কিন্তু ও ভালোই শিখে গেছে। চলো আজকের ও তোমাদেরকে দেখাবে ও কি কি শিখেছে না শিখেছে। আগে ঠাকুর নমো করো। সরস্বতী বলো। হ্যাঁ প্রথমে তো আমি বলো। ভেরি গুড। আচ্ছা তারপরে বলো রেন রেন। ওরকম ধরলে পড়া যাবে না, এখান থেকে বলো। ভেরি গুড। তারপরে বলো এটা পি ফর কি, এটা বলো। পি ফর এটা কি, এটা পাপাইয়া। ভেরি। এটা কি এস ফর, এটা কি এস ফর, এস ফর, এস ফর সানফ্লাওয়ার। টি ফর, ও আচ্ছা সরি সরি, বলো টি ফর। পড়া হবে এবার, অনেক আড্ডা হয়েছে, পড়ো তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো, বলো। কি হয়েছে? পড়াশোনা হবে। কে পড়তে বসবে? কে? সে নিচে পিপি নিচে। তোমাদের সামনে ও কিন্তু একটু পড়তে চাইছে না, খুব দুষ্টুমি করছে। তো চলো আমি ওকে পড়িয়ে নিই, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, বাই বাই।